যাদের বিরুদ্ধে অভিযোগ তারাই স্বপদে থেকে এই তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন, সেটা আমার কাছে মনে হয় দ্বিধান্বিত একটি ব্যাপার। নীতিমালার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এজিএম সহ বিভিন্নভাবে আমরা এই জিনিসগুলো তুলে ধরেছিলাম, কিন্তু কখনোই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এ ব্যাপারে অগ্রসর হতে দেখা যায়নি। তৎকালীন সময়ে আমাদের সঙ্গে কিন্তু বিশেষ করে জ্যোতি এবং জাহানারা দুজনের সঙ্গে কিন্তু আমাদের কথা হইতো বিভিন্ন ব্যাপারে। তো এই ব্যাপারে কিন্তু তারা কেউই কখনো আমাদের কাছে ভার্বালি এবং লিখিতভাবে কখনোই জিনিসটা আমাদের কাছে অবগত করেনি। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় জাহানারা আলমের বক্তব্যে উত্তাল দেশের ক্রীড়াঙ্গন। এবার এই ইস্যুতে মুখ খুললেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল। অনফিল্ডকে দেওয়া একটি অডিও সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা যে অভিযোগগুলো এখন শুনছি, যে অভিযোগ, এই অভিযোগের ব্যাপারে তৎকালীন সময়ে আমাদের সঙ্গে কিন্তু বিশেষ করে জ্যোতি এবং জাহানারা দুজনের সঙ্গে কিন্তু আমাদের কথা হইতো বিভিন্ন ব্যাপারে। তো এই ব্যাপারে কিন্তু তারা কেউই কখনো আমাদের কাছে ভার্বালি এবং লিখিতভাবে কখনোই জিনিসটা আমাদের কাছে অবগত করেনি। যদি আমরা জিনিসটা জানতাম, ডেফিনেটলি এর থেকে তো ভয়ঙ্কর কিছু হতে পারে না যে ক্রিকেট বোর্ডের চুক্তিবদ্ধ খেলোয়াড় বা চুক্তির বাইরে যারা আছেন তাদের সঙ্গে টিম ম্যানেজমেন্টের এই ধরনের আচরণ, এটা তো কখনোই কাঙ্ক্ষিত নয়। জাহানারার অভিযোগের ব্যাপারে এবং পীড়নের নীতিমালা সম্পর্কে দেবব্রত পাল বলেন, আমার কাছে জিনিসটা অত্যন্ত আশ্চর্য লাগছে যে 6 পাতার একটা হাতে লেখা অভিযোগ আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি। একজন ক্রিকেটার যখন নিজের হাতে লিখে 6 পাতার একটি অভিযোগ দেন এবং অভিযোগের প্রেক্ষিত যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় এবং ক্রিকেট বোর্ড যদি অভিভাবক সংস্থা হয়ে নির্বিকার থাকেন, সেটা আরো ভয়াবহ ব্যাপার। আমরা কিন্তু অনেকবার বলেছি ক্রিকেট বোর্ডের নীতিমালা করবার জন্য। আপনারা জানেন এগুলো কিন্তু প্রতিটি পাবলিক প্রতিষ্ঠানেই কিন্তু আপনার এই ধরনের নীতিমালা কিন্তু থাকেন। দেবব্রত পাল বলেন, ক্রিকেট বোর্ডকে বারবার নীতিমালা ব্যাপারে অবগত করা হলেও বোর্ড এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। নীতিমালার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এজিএম সহ বিভিন্নভাবে আমরা এই জিনিসগুলো তুলে ধরেছিলাম, কিন্তু কখনোই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এ ব্যাপারে অগ্রসর হতে দেখা যায়নি। জাহানারা ইস্যুতে বিসিবির গঠন করা কমিটির ব্যাপারে দেবব্রত পাল বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা তদন্ত কমিটি গঠন করেছেন, যেটা আপনার মিডিয়ার চাপে আমার কাছে মনে হয় সোশ্যাল মিডিয়াতে, কারণ একজন ক্রিকেটার যখন লিখিতভাবে দেন তারপরেও তদন্ত কমিটি হয় না, গত 3 বছরে হয়নি। যখন জিনিসটা মিডিয়াতে ব্যাপকভাবে আলোড়িত হয়েছে তখন তারা তদন্ত কমিটি গঠন করেছেন। যাদের বিরুদ্ধে অভিযোগ তারাই স্বপদে থেকে এই তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন, সেটা আমার কাছে মনে হয় দ্বিধান্বিত একটি ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে, তদন্ত কমিটিতে যারা আছেন তারা অবশ্যই শ্রদ্ধেয় এবং প্রাজ্ঞ ব্যক্তিত্ব, কিন্তু আপনি দেখেন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছি, আমি দীর্ঘদিন যাবৎ এই নীতিমালার সম্পর্কে ছাত্রছাত্রীদের বিভিন্ন আন্দোলন আমরা দেখেছি। আমার কাছে মনে হয় এই প্রাজ্ঞজনদেরকে দিয়ে যে নীতিমালা হয়েছে তার থেকেও এই নারী নিপীড়নের ব্যাপারে বাংলাদেশে আরো অভিজ্ঞ নিরপেক্ষ ব্যক্তিরা আছেন। এ ব্যাপারে আমার কাছে মনে হয় তাদের সঙ্গে আরো বেশি প্রাজ্ঞ ব্যক্তিত্ব যারা নারী অধিকার নিয়ে কাজ করেন, নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হিসেবে কাজ করেন, এই প্রাজ্ঞজনদেরকেও এই কমিটিতে আরো বেশি অন্তর্ভুক্তি প্রয়োজন ছিল। দেবব্রত পাল মনে করেন এই অভিযোগ নারী ক্রিকেটের জন্য একটি বাধা হয়ে দাঁড়াতে পারে এবং আশা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিষয়ে খতিয়ে দেখবে এবং দোষী প্রমাণিত হলেই সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।